আজ সকালে মাছ নিচ্ছি, মৃগেল মাছ আর খুচরো মাছ। এই যে আমাদের হুলো, যতক্ষণ কাকা মাছ কাটবে ওকে কিন্তু ঠায় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। কাকা তো মৃগেল মাছটা কেটে দিয়েছে, আমাকে খুচরো মাছটা কেটে নিতে হলো। আজ মৃগেল মাছটা একটু অন্যভাবে রান্না করব। হাফ চামচ কালো জিরে, হাফ চামচ পাঁচ ফোড়নকে ভেজে নিয়েছি। তারপরে নিচ্ছি কয়েকটা রসুন কোয়া আর গোটা তিনেক কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। সবটাকেই ভালো করে একটু নেড়ে নেব। এবার শিলপাটায় দিয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে মাছটাকে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এবার ওই কড়াইতেই সর্ষের তেল ভালো করে গরম করে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। আজ যেহেতু রাখি তাই ছুটির দিন, তেমন কোনো তাড়াহুড়ো নেই। তবে আজকে মনটা কিন্তু বেশ খারাপ। আগে যেখানেই থাকতাম না কেন এই দিনে বাড়ি চলে যেতাম ভাইকে আর জামাইবাবুকে রাখি পরানোর জন্য, কিন্তু সময় যত এগিয়ে যাচ্ছে নিজের কাজের চাপে এই দিনে আর বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। তাই এই দিনটা খুব মিস করছি। যাই হোক, একদিকে খয়রা আর মৌরলা মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে ঝোলটার জন্য সর্ষের তেলে কিছুটা পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়েও আবার একটু জল দিয়ে একেবারে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তারপর এক বাটি মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে এখন কিছুক্ষণ ফুটতে দিলাম। ওই দিকের মাছটাও ভাজা হয়ে গেছে। সরু সরু করে আলুকে নুন হলুদে এটার জন্য ভাজতে দিলাম। আজকের খয়রা আর মৌরলার যে পাঁচমেশালি মাছটা নিয়েছি ওটা আলু বেগুন দিয়ে ঝাল করব। ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে কড়াইটা ধুয়ে সর্ষের তেলে কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প একটু কালো জিরেকে ভালো করে ভেজে নেব। তারপর ছোট ছোট করে টুকরো করে রাখা বরবটিকে দিলাম। এবার নুন দিয়ে কিছুক্ষণ ভাজবো, কারণ বরবটিতে নুন ঢুকতে অনেকটা সময় লাগে। ওইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এইবার বেগুনটাকেও ভাজতে দিলাম। বরবটি আর আলু তো লম্বা লম্বা করে সবসময় ভাজি, আজকের একটু চিন্তা ভাবনা করে ছোট ছোট করে আলু দিয়ে বরবটিটাকে ভাজছি, কারণ বরবটিতে নুন ঢুকতে অনেকটা সময় নেয়, তাই রান্না করতে প্রচুর সময় লাগে। তাই ভাবলাম যদি একদম ছোট ছোট করে কুচিয়ে দিই তাহলে কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে যাবে, তাহলে নুনটা তুলনামূলক তাড়াতাড়ি ঢুকবে। আর আলুকে একসাথে দিয়ে ভাজলে কি হয়, আলুটা আগে ভাজা হয়ে যায়, বরবটি ভাজা হয় না। তাই আলুটাকেও কিছুক্ষণ পরে দিয়েছি, নুনটা ঢুকে গেছে তারপর আলুটা দিয়েছি। আলুটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সবটাকে দিয়ে একসাথে ভাজতে শুরু করেছি। ওইদিকে মাছের ঝালের মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আলু বেগুনটা দিয়েও মিনিট 2-3 কষিয়ে নেব, যাতে আলু বেগুনের গায়ে সমস্ত মশলাটা লেগে যায়। এবার 1 থেকে 1.5 বাটি জল দিয়ে দেব। এবার এটা ভালো করে ফুটুক। দেব খয়রা আর মৌরলা। আজকের খুচরো মাছের মধ্যে মৌরলা কিন্তু খুব কম ছিল, খয়রাটাই বেশি ছিল। কাকাকে অনেক বলে 2-4টে মৌরলা নিয়েছি। মৌরলাগুলো কিন্তু বেশ বড় বড়, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সমস্তটা রান্না হয়ে গেছে, এবার শেষে একটু উচ্ছে ভাজা করব। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। আজ তবে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।